আসসালামু আলাইকুম। বর্তমান ডিজিটাল যুগে হ্যাকিং শুধু একটা শব্দ নয়, বরং সাইবার জগতের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হ্যাকার বলতে আমরা সাধারণত কম্পিউটার সিস্টেমে তথ্য চুরি করা মানুষকে বুঝি, কিন্তু বাস্তবে সব হ্যাকারই ক্ষতিকারক নয়। তো তাদের উদ্দেশ্য, দক্ষতা এবং কাজের ধরন অনুযায়ী হ্যাকারদের বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। তো এই ভিডিওতে আমরা জানবো যে হ্যাকারদের ভিন্ন ভিন্ন প্রকার, তাদের কাজ কি এবং তারা কোন কোন উদ্দেশ্যে সাইবার জগতে সক্রিয় থাকে। তো প্রথমেই জানবো ব্ল্যাক হ্যাট হ্যাকার্স বা ক্রিমিনাল হ্যাকার্স। তো ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হলো দুষ্কৃতকারী হ্যাকার, যারা অনুমতি ছাড়াই সিস্টেমে প্রবেশ করে ক্ষতি, চুরি বা অর্থ অর্জন করে। এরা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে, র্যানসমওয়্যার ছড়ায়, ডেটা ব্রিচ করে, ম্যালওয়্যার তৈরি করে বা ম্যালওয়্যার সেল করে। র্যানসমওয়্যার গ্যাং, যাকে লক বিট বলা হয়। আবার ক্রেডিট কার্ড ডাউন সেলার, এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকারের একটা গ্রুপ। তো ব্ল্যাক হ্যাট মানে হলো কালো কাজ, অবৈধ এবং অপরাধমূলক হ্যাকিং। তো এরপর জানবো আমরা হোয়াইট হ্যাট হ্যাকার্স বা ইথিক্যাল হ্যাকার্স। তো হোয়াইট হ্যাট হলো ভালো হ্যাকার, যারা প্রতিষ্ঠানকে নিরাপদে রাখতে কাজ করে। তারা পেনিট্রেশন টেস্টিং করে, বাগ বাউন্ডারি করে, সিকিউরিটি অডিট করে। যেমন গুগল বাগ বাউন্ডারি হান্টার্স আছে, সিএই সার্টিফাইড সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে। তো এরা হলো হোয়াইট হ্যাট হ্যাকার্স বা ইথিক্যাল হ্যাকার্স। এরপর আমরা জানবো গ্রে হ্যাট হ্যাকার্স। গ্রে হ্যাট হলো ভালো এবং খারাপ দুটো মিলেই। এরা অনুমতি ছাড়া সিস্টেমে ঢোকে, কিন্তু সবসময় ক্ষতি করে না। অনুমতি ছাড়া এরা বিভিন্ন বাগ খোঁজে, পরে সেটা আবার কোম্পানিকে জানায় দেয়। যেমন ফেসবুকে বাগ রিপোর্ট তৈরি করা অনেক গ্রে হ্যাট হ্যাকার্স আছে। তো এরপর জানবো গ্রিন হ্যাট হ্যাকার্স। গ্রিন হ্যাট হলো নতুন শিখতে থাকা হ্যাকার, যারা ভবিষ্যতে পেশাদার হ্যাকিং শিখতে চায়। এরা ইউটিউব বা গুগল থেকে শেখে, সাইবার সিকিউরিটি কোর্স থেকে শেখে। এরা স্ক্রিপ্ট কিডি না, এরা শেখায় অত্যন্ত উৎসাহী থাকে। তো গ্রিন হ্যাট হলো নতুন গাছের মতো, এটা শেখার একটা পর্যায়। তো এরপর আছে ব্লু হেড হ্যাকার্স। তো দুই ধরনের ব্লু হেড আছে। একটা হলো ডিফেন্সিভ ব্লু টিম, যারা ইনসিডেন্ট রেসপন্স করে, সক অ্যানালিস্ট হিসেবে কাজ করে, সিকিউরিটি মনিটরিং করে। আরেকটা হলো রিভেন্স হ্যাকার। তো কখনো ব্লু হেডকে বলা হয় প্রতিশোধমূলক হ্যাকার, যারা কোনো ব্যক্তি বা সংস্থার উপর রাগ করে আক্রমণ চালায়। এরপর আছে রেড হ্যাট হ্যাকার। তো রেড হ্যাট হলো ভয়ঙ্কর ইথিক্যাল হ্যাকার, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকারদের ধ্বংস করতেই হ্যাকিং করে। তারা ব্ল্যাক হ্যাট সার্ভার ধ্বংস করে, ম্যালওয়্যার নির্মূল করে, আক্রমণকারীদের টুলস নষ্ট করে। তো রেড হ্যাট হলো হোয়াইট হ্যাটের আক্রমণাত্মক সংস্করণ। এরপর আছে স্ক্রিপ্ট কিডিস। এরা সত্যিকারের হ্যাকার নয়, কিন্তু অন্যের টুলস ব্যবহার করে হ্যাকিং এর চেষ্টা করে। যেমন এরা তৈরিকৃত সফটওয়্যার দিয়ে ডিডোস অ্যাটাক চালায়, ওয়েবসাইট ডিফেন্স করার চেষ্টা করে। তো এই ধরনের হ্যাকারকে আমরা স্ক্রিপ্ট কিডিস হ্যাকার বলে থাকি। এরপর আছে স্টেট বা ন্যাশন স্পন্সর্ড হ্যাকার। এরা সরকারিভাবে নিয়োজিত হ্যাকার, যারা সাইবার যুদ্ধে অংশগ্রহণ করে। এরা গুপ্তচর বৃত্তি, সামরিক তথ্য চুরি করে বা অন্যান্য দেশের নেটওয়ার্কে আক্রমণ করে। যেমন এনএসএ সাইবার ইউনিট আছে ইউএসএ তে, আবার লাজারাস গ্রুপ আছে যেটা নর্থ কোরিয়াতে। এরপর আছে ম্যালেসিয়াস ইনসাইডার। এরা কোনো প্রতিষ্ঠানের ভেতরের কর্মী, যারা ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করে। এরা গোপনে তথ্য চুরি করে, পাসওয়ার্ড শেয়ার করে, সিস্টেমে ব্যাকডোর তৈরি করে রাখে। এরা রাগ, লোভ বা প্রতিশোধ থেকে এই কাজগুলো করে থাকে। এরপর আছে হ্যাকটিভিস্ট, যারা সোশ্যাল বা পলিটিক্যাল উদ্দেশ্যে হ্যাকিং করে। এরা অ্যানোনমাস হয়, এরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিভিন্ন সরকারি সাইট ডাউন করে রাখে। তো এটাই হচ্ছে হ্যাকটিভিস্ট হ্যাকারদের কাজ। তো এরপর আছে ক্রিপ্টো জ্যাকার্স, যারা অন্যের কম্পিউটার গোপনে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে। তারা চুরি করে সিপিইউ বা জিপিইউ শক্তি ব্যবহার করে ক্রিপ্টো তৈরি করে, কিন্তু লাভটা ক্রিপ্টো জ্যাকারদেরই হয়। তো এরা ব্রাউজার মাইনিং স্ক্রিপ্ট তৈরি করে। তার মানে কোনো ওয়েবসাইটে লুকিয়ে এরা কোনো কোড বসিয়ে দেয়। যখন আমরা ওয়েবসাইট ওপেন করি, আমাদের কম্পিউটার চুপচাপ মাইনিং শুরু করে দেয়। তো আমরা এটা বুঝতে পারি না, শুধু ব্রাউজার খুললে সিপিইউ এর ইউজেসটা দেখতে পাই, যে সিপিইউ বেশি ব্যবহার হচ্ছে। এরপর এরা ক্রিপ্টো ম্যালওয়্যার তৈরি করে। তো এটা একটা ভাইরাস বা ম্যালওয়্যার, যেটা আমাদের কম্পিউটারে ঢুকিয়ে দেয়। তো এই ম্যালওয়্যার কম্পিউটারে লুকিয়ে থাকে এবং আমাদের কম্পিউটারকে 24 আওয়ার্স মাইনিং করায়। এই ক্রিপ্টো ম্যালওয়্যারটা ইমেইল, ক্র্যাক সফটওয়্যার বা ভুয়া আপডেটের মাধ্যমে আমাদের সিস্টেমে ঢুকিয়ে দেয়। তো ক্রিপ্টো জ্যাকাররা সিপিইউ বা জিপিইউ ব্যবহার চুরি করে। যেমন আমাদের কম্পিউটারের শক্তি তারা চুরি করে ব্যবহার করে। যেমন সিপিইউ বেশি ব্যবহার হয়, ল্যাপটপ বা পিসি স্লো হয়ে যায়, আমাদের ইলেকট্রিসিটি খরচটা বেড়ে যায়। তো এতে তারাই লাভ পায়, শুধু মাঝখান থেকে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। ক্রিপ্টো জ্যাকার্সকে এক কথায় ডিজিটাল চোর বলা হয়।
তারা আমাদের কম্পিউটারের শক্তি চুরি করে তাদের নিজের জন্য ক্রিপ্টো বানায়। আছে গেমিং হ্যাকার্স, অনলাইন গেমে প্রতারণা বা এক্সপ্লয়েট তৈরি করে এরা, যেমন এইম বোট, ওয়াল হ্যাক, গেম কারেন্সি, তো এগুলো এরা চুরি করে। যেমন পাবজি বা ফ্রি ফায়ার গেমে এই গেমিং হ্যাকারগুলোকে দেখা যায়। এরপর আছে বোটনেট ক্রিয়েটর্স, যারা হাজার হাজার ডিভাইসকে সংক্রমিত করে একটা হ্যাকিং আর্মি তৈরি করে। এরপর এরা ডিডোস অ্যাটাক চালায়, স্প্যাম অ্যাটাক চালায়, ক্লিক ফ্রড করে। যেমন মিয়ারি বোটনেট আছে, এগুলো হচ্ছে বোটনেট ক্রিয়েটরের মধ্যে অন্যতম। এরপর আছে এলিট হ্যাকার্স, হ্যাকিং বিশ্বের টপ টায়ার হ্যান্ডেলিং, এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, জিরো ডে খুঁজে বের করা, সব কাজই এই এলিট হ্যাকার্সরা করতে পারে। জিরো ডে তৈরি করে, সিকিউরিটি টুলস তৈরি করে, সবচেয়ে কঠিন সিস্টেমে প্রবেশ করতেও এরা সক্ষম হয়। তো এলিট হ্যাকার সাইবার দুনিয়ায় ব্ল্যাক বেল্ট মাস্টার হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন হ্যাকার সম্পর্কে জানলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।